হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি সৌম্যদীপ। তো আমি ফিজিক্সের একজন টিচার এবং আমি ফিজিক্স অনার্সও পড়ছি। ফিজিক্সের টিচার বলতে আমি কিন্তু টিউশন পড়াই, পার্সোনাল গাইড করি স্টুডেন্টদের। ওকে, আচ্ছা, আজকে আমি যেহেতু 11-এর সেমিস্টার পরীক্ষা প্রায় তোমাদের চলে এসেছে, 12-এর সঙ্গেই হবে। তো সেকেন্ড সেমিস্টার তোমরা জানো যে সেমিস্টার 2 35 মার্কসের হয়। যে চ্যাপ্টারগুলো আমি বলেছি, মহাকর্ষ, সরলতল গতি, গ্যাসের জ্যামিতীয় তত্ত্ব, এগুলো কিন্তু করে নিও, ফেলে রাখো না, ঠিক আছে? আর যা দিচ্ছি চোখ বন্ধ করে করতে পারো ভাই। এইগুলো কমন টপিক, যদি প্রশ্ন আসে এইখান থেকেই আসবে, আর যদি না আসে তুমি তাহলে কোনোটাই পারবে না, কারণ এগুলো বেসিক টপিক। ওকে, আর আশা করছি এগুলো থেকেই আসবে। তুমি মিলিয়ে নিও, মিলিয়ে নিয়ে আমাকে বলো, যে কোনো স্কুলের প্রশ্ন আমাকে বলবে, মিলিয়ে নিয়ে বলবে যে এর মধ্য থেকেই প্রশ্ন আসবে। এবার নিউমেরিক্যালের কথা আমি বলবো না, কারণ নিউমেরিক্যাল তোমাকে প্র্যাকটিস করতে হবে। সবই যদি এরকম প্রশ্ন ধরে হয়ে যেত, তাহলে যে সারা বছর পড়েছে তার সঙ্গে তোমার পার্থক্য কী? ওকে, তোমাকে নিউমেরিক্যালের জন্য বেসিক আইডিয়া ক্লিয়ার রাখতে হবে ফিজিক্স, নাহলে কিন্তু নিউমেরিক্যাল করানো সম্ভব নয়। চলো, সান্দ্রতা পৃষ্ঠটানে প্রথম হচ্ছে ধারারেখ ও অশান্ত প্রবাহ কী, 2 নম্বর সন্ধি বেগ কী ও এর রাশিমালা লেখো। সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক কী, অর্থাৎ একক ও মাত্রা লেখো। স্টোকসের সূত্র খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা তোমাকে আজীবন পড়তে হবে, আমরা তো অনার্সে পড়ছি সূত্রটা। স্টোকস ল খুবই ইম্পর্টেন্ট, এবং মাত্র বিশ্লেষণের দ্বারা এর যে মানে F=6π/RV, যেভাবে 11-এ স্টার্ট করেছিলে, যে 6 ভ্যারাইজেজ ইটা, 6 ভ্যারাইজেজ আর, এফ ভ্যারাইজেজ ইটা, এফ ভ্যারাইজেজ আর, এফ ভ্যারাইজেজ ভি করে ভ্যারাইজেজ করে XYZ ধরে মাত্রাটা বার করে দেখবে যে ফাইনালি আসছে V=6π/RV। প্রান্তীয় বেগ কী এবং এর রাশিমালা লেখো, খুবই ইম্পর্টেন্ট। প্রান্তীয় বেগের রাশিমালাটা কি? V=2/9r² রো মাইনাস সিগমা জি, নিচে হচ্ছে ইটা। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে সম্পর্ক জিজ্ঞেস করবে পরীক্ষায়, ধরে ধরে তুমি পারবে না। ওকে, আচ্ছা, রেনল্ডস নাম্বার কি? মাত্রা। এখন রেনল্ডস অ্যাকচুয়ালি মাত্রাহীন রাশি, রেনল্ডস সংখ্যা। এটার দ্বারা বোঝা যায় যে একটা প্রবাহ ধারারেখ হবে, বা স্ট্রিমলাইন হবে, বা কি টার্বুলেন্ট হবে, এখান থেকেই কিন্তু বোঝা যায়। বার্নৌলির উপপাদ্য লেখো, খুবই ইম্পর্ট্যান্ট। বার্নৌলির উপপাদ্য থেকে পরীক্ষা আসবে না, হতে পারে না। বার্নৌলির উপপাদ্য পড়বে, এর বিকল্প রূপটা পড়বে, অর্থাৎ কোনটা চাপ শীর্ষ, বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ পড়লে তারপর কিছু কিছু অ্যাপ্লিকেশন টুকটাক পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। এগুলো বেসিক নলেজ তোমাকে জেনে পড়ে যেতে হবে, যে ঝড়ের সময় কেন দাঁড়ানো উচিত নয়, বায়ুর সময় পতাকা পথ করে কেন, সেন্টের বোতল কেন এরকম স্প্রে মেশিন কাজ করে, ঝড়ের সময় টিনের চাল উড়ে যায়, কারণ এগুলো নর্মাল বেসিক জিনিস। আর 2-3টে প্রমাণ আসতে পারে, ভেঞ্চুরি মিটার আসতে পারে, তোমার সিলেবাসে আছে যেহেতু ভেঞ্চুরি মিটার। তারপরে হচ্ছে তোমার যে কোনো একটা পাত্র আছে, বড় পাত্র, যখন ফুটো করে দিল, যে নিচ থেকে কত উচ্চতায় ফুটো করে দিলে জল কীভাবে স্পিডে পড়বে, স্পিড অফ ইফ্লাক্স যাকে বলে, সেটাও ইম্পর্টেন্ট। এগুলো তো এগুলো অ্যাকচুয়ালি কাইনামেটিক্সের প্রবলেম, কাইনামেটিক্স থেকেই হচ্ছে এগুলো এসছে। তারপর আছে যে পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি কী, দুটোই কিন্তু আলাদা, কিন্তু মাত্রাগতভাবে তোমাকে দেখাতে হবে এরা কিন্তু সম্পর্কটা একই। ভালো প্রমাণ। স্পর্শকোণ কি? কাঁচ ও জলের স্পর্শকোণ কত? শুধু কাঁচ জলে না, কাঁচ, জল, পারদ অনেক কিছুই পড়ে, ঠিক আছে? ও জলবিন্দু ও সাবান বিন্দুর অতিরিক্ত চাপের রাশিমালা নির্ণয় করতে হবে, এবং এদের পৃষ্ঠটান করো। নির্ণয় করাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন দেখবে যে সাধারণ যখনই পড়বে না, সাধারণ ব্যাসার্ধ বলে একটা অপশান আসবে, মানে পড়বে যে R=2 আসবে, R1R2 R1+R2, এটা ইম্পর্টেন্ট, এগুলো করবে যেগুলো বলছি, ঠিক আছে? জলে কৈশিক নল ডোবালে জল ওপরে ওঠে কিন্তু পারদ নিচে নেমে যায় কেন? খুবই ইম্পর্টেন্ট। জলে আঙ্গুল লেগে থাকে কিন্তু পারদে লেগে থাকে না কেন? কৈশিক নলে জলের উচ্চতার রাশিমালাটা, শুধু জাস্ট রাশিমালাটা লিখবে যে H=2 কী আছে একটা ফর্মুলা, হ্যাঁ, H= আছে H= আছে, জাস্ট আমার আর অতটা খেয়াল নেই, মানে এই জাস্ট প্রমাণটা করবে, প্রমাণের সঙ্গে সঙ্গে কার কী সম্পর্ক আছে জাস্ট দেখে নিলে। অ্যাকচুয়ালি আছে মনে হচ্ছে যে H= আছে 2t cos θ/r ρg, ঠিক এটাই আছে। হ্যাঁ, তুমি জাস্ট 2t/r ρgটাই মনে রাখো তো, যে এইচের সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওর ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? টি মানে টেনশন, মানে পৃষ্ঠটানের সঙ্গে টেনশন বলছি, সরি, পৃষ্ঠটানের টি হচ্ছে পৃষ্ঠটানকে প্রকাশ করা হয় টি দ্বারা। এর মাধ্যমে কী প্রকাশ করা হয়, যে এইচের সঙ্গে কী সম্পর্ক আছে, জাস্ট এটা জেনে রাখো, ব্যাস এতটা পড়লেই তোমার সান্দ্রতা পৃষ্ঠটান হয়ে গেল। আর তোমার তেমন কিছু নেই চ্যাপ্টারের। তো ভালো থেকো ভাই, পড়াশোনা চালিয়ে যাও, যেগুলো বলছি সেগুলো করে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ।